যে শিরকের কারণগুলো কি কি, কি কারণে শিরকটা আসে, শিরকের কারণগুলো কি কি সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো কোরআন সুন্নাহ থেকে আমরা এখানে শিরকের 4টি কারণ উপস্থাপনা করবো ইনশাআল্লাহ। এগুলো জানলে আমরা শিরক থেকে বেঁচে থাকতে পারবো, আল্লাহ তাআলা চাহে তো। শিরকের 1 নম্বর কারণ হচ্ছে আল্লাহ সম্পর্কে মন্দ ধারণা ও খারাপ ধারণা পোষণ করা। এটা হচ্ছে শিরকের বড় একটি কারণ। মন্দ ধারণা হচ্ছে শিরকের নেপথ্য কারণ। যে কোনো শিরকের পিছনে আল্লাহ সম্পর্কে কোনো না কোনো দোষ ত্রুটি ও মন্দ ধারণা কাজ করে থাকে। ভালোবাসার বিপরীত এই মন্দ ধারণা পোষণকারীরাই শিরকের মধ্যে লিপ্ত হয় এবং তারা আল্লাহকে ছেড়ে অন্যের ইবাদত করে। গায়রুল্লাহকে তার জন্য আল্লাহর চেয়ে অধিক দয়ালু এবং কল্যাণকামী মনে হয়। তো আল্লাহ সম্পর্কে মন্দ ধারণা পোষণ করা এটা মহাপাপ এবং এটাও একটি শিরকে আকীদা, কুফরি আকীদা, ইসলাম পরিপন্থী আকীদা। তো আল্লাহ তাআলা এটা কোরআনের বিভিন্ন জায়গায় ইরশাদ করেছেন, ويعذب المنافقين والمنافقات والمشركين والمشركات الظانين بالله ظن السوء عليهم دائرة السوء وغضب الله عليهم ولعنهم وأعد لهم جهنم وساءت مصيرا। আল্লাহ মুনাফিক পুরুষ ও মুনাফিক নারী, মুশরিক পুরুষ ও মুশরিক নারীদেরকে শাস্তি দিবেন যারা আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা রাখত। তারা নিজেরাই মন্দের খপ্পরে পড়ে গেছে। আল্লাহ তাদের উপর রাগ করেছেন ও তাদের উপর লানত বর্ষণ করেছেন, আর তাদের জন্য রয়েছে জাহান্নামের ব্যবস্থা, যা বড়ই মন্দ ঠিকানা। সূরা ফাতহ 6 নম্বর আয়াত। এবং মুশরিকদের এই মন্দ ধারণার বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম তার চন্দ্র, সূর্য, নক্ষত্র ও মূর্তি পূজারী জাতির সামনে একটি ভাষণ দিয়েছিলেন। পবিত্র কোরআনে তা এভাবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মাযা তা'বুদুন আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন ফামা যান্নুকুম বিরাব্বিল আলামিন। তোমরা কিসের পূজা করছো? তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে সম্পূর্ণ মিথ্যা অলিক মাবুদগুলোকে চাও? তাহলে বিশ্ব জাহানের রব সম্পর্কে তোমাদের কি ধারণা? সূরা সাফফাত